আল্লাহ তাআলার নাম নিয়ে তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজায় ভক্তি চুম্বন রেখে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের চরণে ভক্তি রেখে এবং আমার মহিন বাবার চরণে ভক্তি রেখে আমার উস্তাদ লতিফ সরকার ওনার কাছে আমার ভক্তি রেখে সকলের কাছে আমার সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। এই বলে আমি শুরু করলাম আমার কাজ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন দুটি পালা নিয়ে উপস্থিত হয়েছি, সেই দুটি পালা আমরা বাউল শিল্পী আমাদের একদিকে দৃষ্টি করলে সেই পালা দুটি চলে না, আবার আরেকদিকে দৃষ্টি করলে পালা দুটা চলে। সেই পালা হলো বাদ্যা আর বাদ্যানি। তবে কি আর বলবো, সর্বপ্রথম বাদ্যায় যা কইল ঘরের ইজ্জত মারতাছে আর কি, মানে ওনার স্ত্রীর ইজ্জত উনি মারতেছে, এই অবস্থায় লাগ পাইছে। আমি জানি না সর্বপ্রথম আপনি স্টেজে উঠে এতগুলা কথা বলবেন, আপনি কেমন বাদ্যা হইলেন? আসলে উনি যে কি বলতে চায় আজকা আমি নিজেও তো বুঝতেছি না। আর বাদ্যার যে লাফানি টাফানি শুরু হইছে আমি তো আজকে ঠাট মরে গেছি গা। হ্যাঁ, আমি তো ভাবছি রজব দেওয়ান মনে হয় আর কোনোদিন আইবো না আমার লোকে পালা করার জন্য, যে শিক্ষা একবার দিয়ে দিছিলাম। কত বড় সাহস আবার আইছে আমার সাথে পালা করার জন্য। কারবারটা দেখছেন? ইজ্জত যায় না ধুইলে, খাইচ যায় না মরলে। তাই এই বাদ্যা গো খাইচ এই অবস্থায় জীবন না ভালো হইব না। সর্বপ্রথম স্টেজে উঠে কতগুলা বগর বগর আবল তাবল কত কি কয়ে গেল। এই বাদ্যা, আমি কি কিছু বলছি নাকি তোমারে? হ্যাঁ, আমি যখন বলা শুরু করুম বাংলা সাবান দিয়া শিরিষ কাগজ দিয়ে ডলা শুরু করুম। আমার মুখটা ছুটাইও না, তুমি আমার কথা মতো চলবা। এই বাদ্যায় আমার কথা মতো চলবো, তার কারণ আমি বাদ্যারে কামাই রোজগার করে খাওয়াই, এই জন্য আমি যেটা বলবো সেটাই বাদ্যার শুনতে হবে। ঠিক কথা, ঠিক কথা। এগুলো হচ্ছে গরজামাইয়া, জীবনে কামাই করে এত খাইতে পারে না, বাদাইমা আত্র থাকতো ওগুলি তৈরি হয়ে গেছে গা। নৌকায় বয়ে বয়ে পোলাপান রাখবা, ভাত রান্না করবা, আর আমি গেলে ঠিক মতো টাইম মতো আমাকে ভাত বাইরা দিবা, আমি খাবো। তোমার ডিউটি এটা। তাই বেশি তেরি বেরি করো না। তাহলে একটা কথা বলবো, পরে আমি প্রথম স্টেজ কিছু বলতে চাই না, দেখি পরের স্টেজে কি বলে আমি জবাব দেব। কিন্তু এর আগে তার একটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব না দিলে আর হয় না। সেই প্রশ্ন এত সুন্দর করেছেন এমন এক ব্যক্তি, আমার দিনের নবী, তাকে হাতের ছোঁয়া দিয়ে মানুষও বানাইছে, আবার রাসূলের এক সাহাবীকে সেই সর্পে আঘাত করছে। আবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সর্পকে দোয়া করে তাকে আবার পূর্ণভাবে মানুষ বানিয়ে দিয়েছে। সেখানে আমার দিনের নবী কাফেরদের অত্যাচারে একদিন আবু বকর সিদ্দিককে নিয়ে সে মক্কা ছেড়ে দৌড়াইয়া চলে যায়, পালাইতে থাকে। যখন পালাই দৌড়াইতে দৌড়াইতে আমার দিনের নবী একটি গুহার ভিতরে, একটি গর্তের ভিতরে গিয়ে একটি স্থান নিলেন। যখন নিলেন আমার দিনের নবী ওই গুহার ভিতরে গিয়ে বলতেছে আবু বকর সিদ্দিককে, বলে আমি বড় ক্লান্ত। বলে হুজুর আপনি এক কাজ করেন, আমার এই হাঁটুর উপরে আপনি মাথা দিয়ে আপনি একটু বিশ্রাম করেন। আমার দিনের নবী ওখানে একটু ঘুম আসলো। আর ওই গুহা, ওই গর্তের ভিতরে আরো 70টি গর্ত ছিল, 70টি গর্ত ছিল ওই গর্তের ভিতরে। আর ওই গর্তের ভিতরে ছিল একটি সর্প। যখন আমার দিনের নবী ঘুমিয়ে গেল, আবু বকর সিদ্দিকের মাথার পাগড়ি দিয়ে একটি একটি করে গর্ত বন্ধ করলো। একটি গর্ত বন্ধ করতে পারলো না, আবু বকর সিদ্দিকের পায়ের আঙুল দিয়ে ওই গর্তটাকে
বন্ধ করেছিল। আর সর্প ওই সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিককে ছোবল মেরেছিল। আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে দিয়ে ব্যথায় জর্জরিত হয়ে আমার দিনের নবীর উপরে 2 ফোঁটা চোখের পানি আবু বকর সিদ্দিকের পড়লো। আমার দিনের নবী উঠে গেল, বলে সিদ্দিক তোমার এই অবস্থা? বলে হুজুর এই গর্তের ভিতরে একটি সর্প, সেই সর্প আমাকে যে আঘাত করেছে। আমার দিনের নবী এই কথা যখন বলল, আর ওই সর্প আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, মাওলা গো, আমার প্রভু গো, আপনি যদি আমার মুখের জবানটা খুলে দিতেন আমি এই দিনের নবীর সাথে কিছু কথা বলতাম। আল্লাহর কুদরতে সেই সর্পের জবান খুলে গেল। সর্পকে জিজ্ঞেস করে, আমার রাসূল তুমি এই আঘাত কেন করলা? কই হুজুর আমি অনেক বছর ধরে আপনার অপেক্ষায় আমি এই গুহার ভিতরে আছি, আমি জানি আপনি একদিন এই গুহার ভিতরে আসবেন। সে আমার যে নবী ছিল সেই নবী যে আমাকে বলেছেন। যখন এই কথা বললেন, বলে তুমি কে? ওই সর্প বলে, আমি হয়েছি মুসা নবীর উম্মত। আমি মুসা নবীর উম্মত। আমি তাওরাত কিতাবে দেখতে পাইলাম, একটি পৃষ্ঠা উল্টায় দেখি ওইখানে আপনার নাম লেখা, আমি ওই নামটা ছিঁড়ে ফেলেছি। আরেকটি পৃষ্ঠা উল্টাইছি, দেখি ওইখানে 2 জায়গায় লেখা, সেই পৃষ্ঠা আমি ছিঁড়ে ফেলেছি। যতই পৃষ্ঠা ছিঁড়ি ততই মোহাম্মদ নাম বাড়ে, ততই মোহাম্মদ নাম বাড়ে। তাই আমি বলেছি আমার নবীর থেকে আর কোন নবী বড় হতে পারে না। এই কারণে সেই তাওরাত কিতাব আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলাইয়া দিয়েছি। আর আমার যে নবী, যে মুসা নবী, সেই নবী আমাকে অভিশাপ করেছে। কি করেছিস? মোহাম্মদ নাম তুই ছিঁড়ে ফেললি, যা তোকে অভিশাপ দিলাম। যেই ব্যক্তি নবীরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ছিঁড়ে ফেললি, তোকে আমি অভিশাপ করলাম, তুই সর্প হয়ে যা। যেদিন তুই দয়াল নবীর হাতের ছোঁয়া পাবি সেদিনই তুই আবার পূর্ণভাবে মানুষ হতে পারবি। আর ওই সর্প সেদিন থেকে ওই গর্তের ভিতরে আমার দয়াল নবীর হাতের পরশ পেয়ে সেই সর্প আবার পূর্ণভাবে মানুষ হয়ে গেছে। সে হলো মুসা নবীর উম্মত। এই হলো আপনার কথা। মোটামুটি এমন আরেকটা ঘটনা না কইয়া চুপ কইরা তুমি গিয়া বয়ে থাকা হয়ে থাকা, তোমার জুইতে বনে বেশি। সকালে শুধু তাই না, হ্যাঁ ভাত রান্ধগা, বাদ্যানির ভাত রান্ধগার কাপড় খুশুকা কামে দিব, নাইলে গুতা খাইতে হইব গুতা। যাক, অনেক কথা আছে, এটার আমি শর্টকাটে জবাব দিলাম। কথা বলতে বলতে দেখেন কত সময় গেছে। গান গামো কোন সময়, হ্যারে পালিশ করুন কোন সময়। যাক, আমি আর এর বেশি বললাম না, এই পর্যন্তই রাখলাম। বাইদার জ্বালাই তোর বাঁচলাম না। একবার গান গাইলই নাকি? গান গাওয়ার পরে দেখি কি বলে আবার। ওই আমি নয়া বাইদানি, আমার কাছে চুরি পিতাই আছে, তোমরা কিনবানি। আমি নয়া বাইদানি, আমার কাছে আমি নয়া বাইদানি, আমার বাইয়ে দিছে বিয়া জুয়ান জামাই চাই, বিয়ার পরে ওই গুপাইজার কামাই রোজগার নাই। আমার বাইয়ে দিছে বিয়া জুয়ান জামাই চাই, বিয়ার পরে এই গুপাইজার কামাই রোজগার নাই। ওরে কেমনে করব কামাই বাইলাই হইছে হাবানি, বাইরে তোমরা কিনবানি। আরে আমার কাছে চুরি পিতাই আছে, তোমরা
ওর তো স্বভাব বালা না, ওর হইছে 10 পাতিলে 5 পাতিলে মুখ দিয়া অভ্যাস। এই জায়গায় জায়গায় মুখ দিতে দিতে দেখেন দাড়ি মুছগুলা সব উঠতে গেছে গা। বিড়াল দেখবেন কি দুধ যখন পাতিলে গরম চুলার থেকে নামায় রাখে শটটা সুন্দর করে পড়ে থাকে, আর বিড়াল গিয়া কি করে জানেন নাকি খাপ করে মুখ দেয়, আর মুখটা দিলে গরম লাগে আর মন করে উঠে। এই বাইকদার দোষ হয়েছে এইরকম। এই বাইকদা গোপন কথা সব কিন্তু আজকে কয়ে দিবি, অল্প কোন অল্প গোপন কথা সব কয়ে দিব। তুমি কোথায় কি করছো এই বাইকদানি রে থুইয়া, কবে জুতা লইয়া দৌড় দিছো, ওয়াল টপ খাইছো, গেট ভাঙছো, সব আজকে কয়ে দিবি। এই বাইকদানি রে সেথাইও না, বাইকদানি রে সেথাইলে সব কয়ে দেবো। তো এতটুকুই তোমার কাছে অনুরোধ। এই বাইকদা তোর তো হাত আছে, পাও আছে, চক্ষু কর্ণ সবই আছে, তুই এত কই রাখে ঘরের ভিতরে কে লেগে বয়ে বয়ে খাস? তোর কাছে আমি জানতে চাই এই চুলা গুন্দাস কে লেগে আর পোলা পানের গুয়ের খেতা কে লেগে দোষ? এই আরো তো পুরুষ পোলা আছে, তুইও তো পুরুষ পোলা, তোর এই অবস্থাটাকে গুয়ে দেবি, নাইলে তোর খবর আছে আজকে। আমার ভাইয়ে দিব বিয়া জুয়ান জামাই চাই, বিয়ার পরে ওই গো বাজার কামাই রোজগার নাই। আমার ভাইয়ে দিব বিয়া জুয়ান জামাই চাই, বিয়ার পরে ওই গো বাজার কামাই রোজগার নাই। কেমনে থাকবো কামাই বাজার, কেমনে থাকবো কামাই বাজার, ধরেছে হাঁপানি বাইরে তোমরা কিনবানি। আমার কাছে চুরি পিঠাই আছে তোমরা নিবানি। আমি নয়া বাইদানি, আমার কাছে চুরি পিঠাই আছে তোমরা কিনবানি। আমি নয়া বাইদানি, আমার কাছে চুরি পিঠাই আছে তোমরা কিনবানি। ওই আমরা নয়া